পবিত্র জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় রাতে অথবা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 100 বার পাঠ করতে পারেন, আপনাদের ধন সম্পদ দিন দিন শুধু বাড়তেই থাকবে, আপনাদের ধন সম্পদ আর কমবে না। এবং যতই ঋণগ্রস্ত অভাব অনটনের মধ্যে আপনারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন দূর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, এই আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাব অনটনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, বালা মুসিবত সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো, প্রিয় দিনী ভাই এবং বোন, আপনারা যারা আছেন দেখছেন, আপনাদের কপাল খুলে যাবে এই আমলটি করতে পারলে। খুবই শক্তিশালী আমল করলেই তো আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা অনেকে আছেন বসে থাকেন ইবাদত বাদ দিয়ে, আমার ভাগ্য ভালো না, কপালে যা আছে তাই হবে, ছেড়ে দিয়ে বসে থাকেন, মন খারাপ করে বসে থাকেন। না, আমল করতে হবে। আমল করে দোয়া করলে আপনার ভাগ্যের মধ্যে যেটা নাই সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে শুধুমাত্র দোয়ার মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন, ও উম্মতেরা, তোমাদের ভাগ্যে যা আছে তাই হচ্ছে তাই হবে, তোমাদের ভাগ্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়া ছাড়া তোমাদের ভাগ্যকে কিছুই পরিবর্তন করতে পারে না। অতএব আল্লাহর কাছে আমল করে, এই আমলগুলো করে আপনি দোয়া করুন, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, আর ধন সম্পদ কমবে না ইনশাআল্লাহ। যদি আপনাদের ইনকামের মধ্যে, ফ্যামিলির মধ্যে বাধা থেকে থাকে, কেউ নষ্ট করে থাকে, জাদুটোনা কুফরি কালাম করে রিজিকের মধ্যে সমস্যা করে বাধা দিয়ে থাকে, সমস্ত বাধাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন কেটে দিবে এই আমলটা করতে পারলে। তাই গভীর মনোযোগ সহকারে আপনাকে আমলটা শিখতে হবে, ছোট্ট সহজ আমলটা। কোন দোয়াগুলো পাঠ করবেন সেটি আমি বলে দেব, এবং স্ক্যানের মধ্যেও বাংলাতে সুন্দর করে দোয়াগুলো লিখে দেব। আপনারা স্ক্যানটা দেখে দেখে, মোবাইলটা দেখে দেখে আমলটি করতে পারবেন পড়ে পড়ে বাংলাতে ইনশাআল্লাহ। তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। অভাব অনটন, বালা মুসিবত, বিপদ আপদ দূর করার জন্য আমল প্রয়োজন। আপনি আমল করবেন তো আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হইলেই আপনার জীবনটাকে আল্লাহ জান্নাত করে দিবে, অশান্তিগুলোকে মন থেকে বের করে মনের মধ্যে প্রশান্তি দিবে। আপনাদের ছেলে সন্তান, হাজবেন্ড যারা ইনকাম করে, তাদের ইনকামের মধ্যেও প্রচুর বরকত দিবে ইনশাআল্লাহ। আপনার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই আমলটি শুক্রবারে জুমার দিনে যেই কোনো সময় করতে পারবেন, দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, যেই কোনো সময় আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা এই আমলটা, শ্রেষ্ঠ দোয়াটা কিভাবে পাঠ করবেন, কোন নিয়মে পাঠ করবেন, আপনাদেরকে আমি বলে দেব। গভীর মনোযোগ দিয়ে আপনি শুনবেন ইনশাআল্লাহ। শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন শুক্রবারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় না, কবুল মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুক্রবার আল্লাহর কাছে এমন প্রিয়, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে শুক্রবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন সম্মানিত, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। এই জুমার দিন শুক্রবার আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে জুমার দিন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিয়েছে শুক্রবারে, জান্নাত থেকে বের করে দিয়েছে শুক্রবারে জুমার দিন।
শত শত বৎসর পর্যন্ত কান্না করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে কান্না করেছেন জুমার দিন। এই জুমার দিন একদিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন তাওবাকে। আদম আলাইহিস সালামের যেই দিন কবুল করেছেন সেই দিনটাই ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহু আকবার। এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে যেদিন দিবেন, কিয়ামত সংগঠিত করবেন জুমার দিন, শুক্রবার। সকলে বলে সুবহানাল্লাহ। এবং কোন মুমিন মুসলমান যদি জুমার দিন অথবা রাত, শুক্রবার দিন অথবা রাত মারা যায়, নবীজি বলেছেন তার কবরের মধ্যে আযাব হয় না, সে ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। এত মর্যাদাপূর্ণ দিন জুমার দিন, শুক্রবার রাত অথবা দিন, যে কোনো সময় আপনি আমলটি যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি কিভাবে করবেন এখন শুনুন, নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আপনি অজু করে আমলটা করবেন ইনশাআল্লাহ, তাহলে দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যাবে। পবিত্র অবস্থায় আমল করলে আপনার আমল দ্রুত আল্লাহর কাছে চলে যায়। আপনি অজু করবেন প্রথমে সুন্দর করে। অজু করার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম কমপক্ষে পাঠ করবেন। যদি পারেন দোয়া পড়বেন, তবে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে আপনি দোয়া পড়বেন। দোয়া না পড়লে কোনো সমস্যা নেই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন। ওযু শেষ হয়ে গেলে আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আর জান্নাতের 8 দরজা খুলে যাবে। মানে ওযুটা সুন্দর করে আপনি করলেন। অজুটা করার পর আপনি জুমার দিন অথবা রাত যে কোনো সময় আমলটি করতে পারেন। সুন্দর করে আবারও বলে দিলাম, আপনি অজু করার পর একটি নিরিবিলি জায়গাতে, যাতে আপনি আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, কেউ যাতে আপনার সঙ্গে কথা না বলে, আপনি বলে দিবেন আমি আমলটা করতেছি, আমার সঙ্গে কথা বলো না। আপনি বেশিক্ষণ লাগবে না আমলটা করতে। আমলটা করার সময় আপনি ধ্যান খেল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রাখবেন, নবীজির প্রতি ভালোবাসা রাখবেন। আপনি একটি জায়গাতে বসে যাবেন, বসে গিয়ে প্রথমে 1 নম্বরে আপনি 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। কতবার? 3 বার। এটা ধনী হওয়ার দুরূদ শরীফ 3 বার পড়বেন। স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখা দেখা পড়বেন 3 বার। আর দেখা দেখা যদি না পড়তে পারেন, ভিডিওটা আপনি ওপেন করে আপনি একবার করে 3 বার পড়বেন, টেনে টেনে ইনশাআল্লাহ। তাহলে এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং একটি বার আমি পাঠ করে শোনাচ্ছি। 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন দেখে দেখে। যদি না পারেন, পারলে মুখস্থ পড়বেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 50 বার পাঠ করবেন। 50 বার এই নামটা, 50 বার আরেকটি নাম, 2টি নাম 100 বার হবে। 50 বার এই নামটা পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নামটা ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। গনে গনে 50 বার পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয় আমলটা করতে হলে কিন্তু এটাই কিন্তু লেখা আছে এখানে।
কিতাবের মধ্যে এসেছে সুন্দর করে আপনি নামটি পড়তে হবে, ইয়া রাজ্জাকু, অর্থ হে রিজিক দাতা, হে রিজিক দাতা, হে রিজিক দেওয়ালা। আপনি যখন বারবার ইয়া রাজ্জাকু মনোযোগ দিয়ে পড়বেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা বলবেন, আর আপনার ঘরের মধ্যে রিজিক নাই, অভাব অনটনের মধ্যে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবে। মনে প্রাণে আল্লাহকে ডাকবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 50 বার। 3 নম্বরে 50 বার পাঠ করবেন আল্লাহর এই নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একজন সাহাবী এই নামটি পাঠ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি যেই নামটা পাঠ করেছো আল্লাহর, তুমি ইসমে আজম নাম পাঠ করেছো, এখন আল্লাহর কাছে দোয়া করো রে সাহাবী, যেই দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে, কারণ তুমি ইসমে আজম পাঠ করেছো। ইসমে আজম পাঠ করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেয়। এই জন্য আপনি এই নামটাকে 50 বার পড়বেন, কম যেতে না হয়, দেখা দেখা পড়বেন, মুখস্থ না পড়লে। আবারও বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 4 নম্বরে প্রথমের মতো আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমের দুরূদ শরীফটা আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আপদ থেকে রক্ষা চাইবেন। ইনশাআল্লাহ এভাবে যদি আপনি আমল করতে পারেন, জুমার দিন আজকে আপনাদের ধন সম্পদ আর কমবে না, আল্লাহ শুধু ধন সম্পদ বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। আপনি অভাব অনটন দূর হয়ে আপনি লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমলটির কথা আবারও সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, সুন্দর করে শুনুন। জুমার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন। সুন্দর করে ওযু করবেন, ওযু করার পর পবিত্র একটি জায়গাতে বসে যাবেন, বসে গিয়ে 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথম দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত 3 বার। 2 নম্বরে আল্লাহর একটি নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু 50 বার। 3 নম্বরে আল্লাহর আরেকটি সিফাতি নাম পাঠ করবেন 50 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 4 নম্বরে আবারও প্রথমের মতো 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে, কারণ এই আমলটি করলে নবীজি বলেছেন যে আল্লাহর কাছে যা চাইবা তাই তুমি পেয়ে যাইবা, আল্লাহ তোমাকে তাই সন্তুষ্ট হয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমলটি আপনি সুন্দর করে ইখলাসের সহিত আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, একেবারে সহজ আমলটা, তাই না? প্রথমে 3 বার দুরূদ শরীফ, শেষে 3 বার দুরূদ শরীফ, মাঝখানে আল্লাহর 2টা নাম ইয়া রাজ্জাকু আর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলা 50 বার 50 বার। একেবারে সহজ, কঠিন কোনো আমল নিয়ে আপনাদের সামনে আসি না, কারণ অনেকে আছে আমল দিতেই থাকে যেগুলো করা কখনো সম্ভব না, শুধু শুধু সময় নষ্ট করে এত কঠিন কঠিন আমল দেয়। আমল যদি সহজ আমল না হয়, সুন্দর আমল না হয়, না বুঝিয়ে দেয়, মানে পড়া যদি সম্ভব না হয়, একটা কথার কথা, এত বড় একটা দোয়া দিয়ে দিছে পড়তাম, এটা কি পড়া সম্ভব বলেন? এটা পড়া সম্ভব
এত বড় একটা দোয়া দিছে, এটা পড়তে লাগে 1 মিনিট, বলছে এটা 500 বার পড়বেন। আচ্ছা, এটা কি পড়া সম্ভব? আমল, ছোট ছোট আমলগুলো আপনাদের জন্য আমরা নিয়ে আসি রিসার্চ করে, যেগুলো খুব হীরা মণিমুক্তার চেয়েও দামি, পরলেই কবুল ও মঞ্জুর করে আল্লাহ। নবীজি বলেছেন এই শ্রেষ্ঠ আমলগুলো সুন্দর করে আপনাদের জন্য নিয়ে আসি, আল্লাহ তাআলা কবুল করবে, মঞ্জুর করবে, আপনাদের মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ, অভাবকে দূর করবে, এবং ফ্যামিলির মধ্যে আর কখনো ইনশাআল্লাহ অভাব অনটন দেখবেন না। ভালো করে আমলটি করতে পারলে শুধু সামনের দিকে শুধু আলো আর আলো, রিজিক আর রিজিক, ধন সম্পদ, এবং সামনের দিকে শুধু আপনার দিকে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলতে হবে না। আপনি আমল করলেন, নামাজ পড়লেন না, তাহলে কিন্তু হলো না। আপনি আমল করলেন, মিথ্যা কথা বললেন, আমলের শক্তি কেটে যায়। আপনি আমল করলেন, হারাম খাইলেন, আমলের কিন্তু শক্তি কেটে যায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, সকলকে আল্লাহ ধনী বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে, আল্লাহ 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছে, আল্লাহ এই হাত উঠিয়ে বলছে তোমার বান্দা বান্দি যারা আমিন লিখেছে, ভিডিওতে লাইক করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।